গুড মর্নিং এভরিওয়ান। আজকে ছুটির দিনে ইচ্ছা হয়েছে পনিরের একটা রেসিপি বানাবো। আগের দিনই অফিস থেকে ফেরার সময় পনির নিয়ে এসেছিলাম, কিন্তু যদিও সকাল থেকে প্ল্যান করিনি, ওই কারণে রান্নাঘরে ঢুকতেও অনেকটাই দেরি হয়েছে। এই ফ্রাইং প্যানটাও নতুন কিনেছি, আজকে এটারই উদ্বোধন হলো। প্রথমে পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি, এরপর ফ্রাইং প্যানে মাখন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ওই পনিরের কিউবগুলো ভেজে নিলাম। আর একদিকে মিক্সিতে পেস্টও করে নেব কিছু কাজু বাদাম আর তার সাথে টমেটো। এই মিক্সচারটা আমার কাজে লাগবে। পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওটা তুলে রাখলাম। ওই সেম ফ্রাইং প্যানে আবার কিছুটা মাখন দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এইরকম ছোট ছোট পেঁয়াজ কাটতে আমার বেশ চাপই লাগে, তাও অতি কষ্টে এইভাবে কাটলাম। ফ্রাইং প্যানে সেই কেটে রাখা পেঁয়াজ, তার সাথে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর যে পেস্টটা বানিয়েছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। এখানে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি। এরপর ভেজে রাখা পনিরগুলো একে একে দিয়ে দেবো এই গ্রেভির মধ্যে। রান্না করতে গিয়ে দেখি এর ওপর দেওয়ার জন্য না আছে ধনে পাতা না কাসুরি মেথি। সঙ্গে সঙ্গে আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম আর 10 মিনিটে চলেও এসছে। তো ফাইনালি আমার রান্না একদম কমপ্লিট। আসলে পনিরের রেসিপিগুলো বানাতে একটু কমই টাইম লাগে। চটজলদি এরকম ইয়াম্মি ডিশ খেতে কার না ভালো লাগে। আর ব্লিঙ্কিট থেকে আমি বেশ কয়েকটা আরও জিনিস কিনেছিলাম। আসলে যেহেতু এখন টুকটাক রান্না করতে পারি, মনে হয় যে নতুন নতুন কিছু জিনিস কিনি, ওটাতে বানালে বোধহয় আরও দেখতে সুন্দর লাগবে। আর আজ দুপুরবেলা জানো তো ভাত খাইনি, কিন্তু এরকম পনিরের আইটেমের সাথে ইচ্ছা করছিল একটু পরোটা খাবো, তাই অল্প করে একটু ময়দা মেখেই ফেললাম। তো আজকে দুপুরে আমার লাঞ্চের মেনু তো দারুণ, গরম গরম পরোটা আর তার সাথে পনির বাটার মশালা। আমার বাড়ির লোক দেখেও অবাক হয়ে গেছে। সকাল থেকে বলছিলাম কি করব বুঝতে পারছি না, আর সেখানে রান্নাঘরে ঢুকে এত কিছু হয়েও গেছে। এবার থেকে ভাবছি ব্রেকফাস্ট একটু হালকা পাতলাই খাবো, তাই ব্যাটার বানানোর জন্য গোবিন্দভোগ চাল আর তার সাথে বিউলির ডাল মিক্স করে রাখবো। যত ভাগ চাল তার হাফ হচ্ছে ডাল। ওভারনাইট পুরো ভিজিয়ে রেখে কাল এই ব্যাটারটা বানাবো, এই মিক্সচারটা পেস্ট করব। এটারও ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দুপুরবেলা পরোটা খেয়েছি বলে বাঙালি মানুষ ভাত ছাড়া কি চলে? রাতে ওই জন্য বানিয়ে ফেললাম ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। তার সাথে দ্য ডিপ্লোম্যাট মুভিটাও শেষ করে ফেললাম দেখে। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভ্লগে। টাটা।